আবু জাহেল শোনা মাত্রই ডেকে বলছে, লৌহে মাহফুজে ছিল তোমার এই কিতাবটুকু, আমরা তো ইচ্ছে করলে তার মতন একটা বানিয়ে আনতে পারি। কারণ রাসূলকে বিপদগামী করার জন্য বারংবার যে কষ্ট দিত তার নাম ছিল আবু এবং তার লোকেরা। এমন সময় ডেকে বলছে আমরা তাকে বানিয়ে আনতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নীরব হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, নবী আমার কেন আপনি নীরব থাকবেন? জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার হাবিবকে দিয়ে বলো তার কওমের লোকদের কাছে ওই তারা যারা, তার মানে হলো ওই সমস্ত অবাধ্যচারী দলদের মাঝে যেন চ্যালেঞ্জ ছুড়ে মারে। তারা বলছে এই কোরআনের অনুরূপ বানাবে। বলুন আপনি অনুরূপ বানানোর প্রয়োজন নাই, কমপক্ষে একটা সূরা যেন এই কোরআনের মতন বানিয়ে নিয়ে আসে। সম্ভব না? যারা কন্যাকে সম্ভব না। এই অনুরূপ সূরা বানাতে গিয়ে যাদের সহযোগিতার প্রয়োজন হয় তারা যেন তাদেরকে সাথে নিয়ে আসে। আবু জাহেলের রাগ কমছে না বাড়ছে? কথা কন্যাকে রাগ কমছে না বাড়ছে? কি আপনারা কি বলেন এটাকে? একজন মানুষ যদি রাগান্বিত হয় একটা আওয়াজ দেয় কিনা? কি বলেন এটাকে? কি মানে সিরাজগঞ্জ তো আর হলো কিশোরগঞ্জ, খালি গঞ্জের মিল আছে। করোনার সময়ে আমাকে রাস্তা দিয়ে আটকা দেওয়া হয়েছিল, কারণ রাজ্যের আইন ছিল এক জেলার মানুষ আরেক জেলায় যেতে পারবে না। আমি যখন আসছিলাম তখন আমাকে বলছে, কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম আমি তো সিরাজগঞ্জে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমি কিশোরগঞ্জ। বলছে আপনি জানেন না এক জেলার মানুষ ভিন্ন জেলায় যাওয়া যাবে না? আমি জানি, গঞ্জের মিল আছে। কথা বুঝেন না? এই জন্য আমরাও জানি কি কেউ রাগান্বিত হলে তখন তার একটা ভাষা উচ্চারিত করে শুনিয়ে দেই। কি নাই কথা কোন নাকি নাই? আবু জাহেল কি চ্যালেঞ্জ ছুড়ে মারছে। তৎকালীন সময়ে একজন কবি ছিল, তার নাম ছিল ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে ডেকে বলল, আমার ভাতিজা আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, একটা সূরা অনুরূপ বানিয়ে তুমি পারবে কিনা, বানাতে পারবে কিনা? আল্লাহ বলেন তাদের মাঝে বলুন তাদের যত সাক্ষ্য আছে, যাদের সহযোগিতার প্রয়োজন তারা যেন তাদের সহযোগিতা নিয়ে তারপরে একটা সূরা বানিয়ে নিয়ে আসে। কে বলছেন? জোরে কন্যা কে বলছেন? আপনি তাদের মাঝে বলুন আমার কিতাবের অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসতে। তারা যাদের সহযোগিতা নেওয়া প্রয়োজন মনে করে এদেরকে সহযোগীও যেন নেয়। এখন আপনারা বলুন তো সম্ভব? আরো জোরে। আবু জাহেলে রাগ করছে, রাগ করে বলে ইমরুল কায়েস। তৎকালীন ওই জামানার ওই সময়ের যে একজন কবি ছিল, দার্শনিক ছিল, তার নাম ছিল ইমরুল কায়েস। যুগে যুগে কবিরা আছে কিনা? কথা কন্যাকে আছে কিনা? বাংলাদেশের বহু কবি দেখেছি, কিন্তু নজরুলের মতন কবি আর পাওয়া যাবে না। তার জীবনে অনেক ভুল ছিল, আল্লাহ যেন তার ভুলগুলোকে ক্ষমা করে দেন। সূরা নাবা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বঙ্গানুবাদ করেছেন কবি নজরুল। আবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে মুয়াজ্জিন আজান দিয়েছেন, ওই আজানকে নিয়ে কেন্দ্র করে অনেক কবিতা লিখেছেন। আবার ইমাম সাহেব তিনি যখন নামাজে পড়ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে ঘরে গিয়ে কলম দিয়ে লিখতে শুরু করেছেন।
এরপরে নিজে গাইছেন কার কাছে? শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মোনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মোনাজাত। কি দেখতে চাইছেন? একটু যারা বলেন কি দেখতে চেয়েছেন? কি চমৎকার কথা লিখেছেন। আর আমার দেশের কত কবিরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছে মুয়াজ্জিনের আযান বেশ্যানারীর আহ্বান সমানে সমান, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদেশের মাটিতে ওদের জানাজা কমপ্লিট হয় নাই। ওদের জানাজার আওয়াজ যখন মারা যাওয়ার পরে শুনেও এই কথাগুলো মানুষের কানে ছুটে আসছে। খতিব তিনি তার মসজিদ থেকে দূরে সরে গেছে, ইমাম তিনি সরে গেছে। এখন দায়িত্ব তিনি পালন করেছে। জাতির আলেমরা তাদেরকে জিজ্ঞেস করেছে, ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন জানাজা পড়ালে, যে মুয়াজ্জিনের আযানকে প্রতিটা নারীর সাথে তুলনা করেছে, ওই সময় বলছে আযান আর যাই কিছু করেছে, আমি যেখানে সালাত আদায় করিয়েছি, জানাজা পড়িয়েছি, এর ভিতরে যা যা করা প্রয়োজন ছিল আমি জানি আর আমার আল্লাহ জানে। কথা বুঝেন না? জানাজার ভিতরে দোয়া দুরূদ আছে কিনা কোন? এই সময় বলছে কি পড়ছি আমি জানি আর আল্লাহ জানে। কবি বেশ কম আছে কিনা কোন? ওই সময়ের একজন কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস। ডাক দিছে আবু জাহেল, আইনা ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? আসছে সামনে। আসার পরে বলল আমার ভাতিজার চ্যালেঞ্জ শুনে মেরেছে। কি দেখে বলছে কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবো কিনা তা নিয়ে আমাদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে মারলো, বলতে পারবে কিনা? ইমরুল কায়েসও দেখে বলছে পুরো সমস্যা নাই, ওয়ানটুতে বানিয়ে দিতে পারি। নাউজুবিল্লাহ। ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পরে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো, কি বানানো যায়। হঠাৎ করে চোখে ধরা পড়ে গেল একটি সূরা যার নাম হলো হাতিমার্কা সূরা। কোরআনে হাতিমার্কা সূরা আছে কিনা? এই নাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গাবি সংক্রান্ত সূরা নাযিল করেছেন, নাম কি? আরো জোরে। আপনাদের ঘরে গাবি লালন পালন করেন, দুধ দেয়, সে দুধ পান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে গাবি সংক্রান্ত সূরা অবতীর্ণ করেছেন। এর অনেক বিস্তারিত আমি এদিকে যেতে চাই না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এমন একটা সূরা অবতীর্ণ করেছেন যেই সূরার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলতেন। নবীজি বলতেন তোমাদের খাবারের আইটেমে দুইটা আইটেম রাখবা। কয়টা? দুইটা। নবীজি বলতেন তোমাদের খাবারের মেনুতে দুইটা রাখবা। একটা হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ, হুব্বাতুস সাওদা ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে কোন তো এই ঔষধটার নাম কি? সবজিতে দেয়, নাম কি? কালো জিরা। খাবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো গাছের মধ্যে সুন্দর একটি চাক বাদে অনেকগুলো পোকা, তারা বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই সিরাজগঞ্জে আসার পথে যে সময় সরিষাগুলো বপন করে ওই জমিগুলোর মধ্যে দেখতে কতই না সুন্দর হয়, সেখান থেকে কিছু সংগ্রহ করে তারপরে এখানে মজুদ করে। তার নাম কি? আরো জোরে কোন নাম কি? এই তো বুঝতেছি। কোরআনুল হাকিমে আল্লাহ চিন্তা করলেন, বান্দারে তোমরা যেহেতু এই মধু পান করে নিজেদের শরীরের সতেজতা আনবে, সেই জন্য আমি আল্লাহ চিন্তা করলাম মধুর উপকারিতা কি। এর উদ্দেশ্যে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুন নাহাল। মৌমাছি সংক্রান্ত সূরা।
এমন সময় দেখলো ঘরের কোনায় একটা লেজ নড়াচড়া করে। কথা বুঝেন? লেজটা নড়াচড়া করে পোকামাকড় খায়, এটার নাম কি? আরো জোরে। ঘরের কোণার মধ্যে আরেকটা ছোট্ট দুর্বল প্রাণী এর খাবার দেখে নিজের মধ্যে আক্ষেপতা শুরু করলো। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, এই যে সুন্দর করে দৌড়ে গিয়ে খাবারটা ধরে খাচ্ছে, আমি তো দুর্বল, আমি কেমনে খাবো? আল্লাহ বলে, না, তোর কোনো পেরেশানি নেই, পিছন দিক থেকে আমি তোর একটা সুতার ব্যবস্থাপনা করে দিলাম। এই সুতাটা হবে আটা যুক্ত, আস্তে করে জাল বোনাবে, আর লাইটের আলো দানের পরে আমি সেখানে তোর খাবার নিয়ে মজুদ করে দিব। কথা বল না কেন? নাম কি? আল্লাহ বলেন, যেহেতু মৌমাছির জন্য আমি সূরা দিলাম, মাকড়সা আমার শুকরিয়া আদায় করেছে, সেই জন্য আল্লাহ পাক তার থেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা সূরা অবতীর্ণ করলেন কোরআনে, যেই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত, মাকড়সা সংক্রান্ত সূরা। এইভাবেই আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন যার নাম হলো হাকিম মার্কা। কথা কই না রে? আসেনি আসেনি? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এই সূরাটার নাম কি? সূরা ফিল। আরো জোরে। ফিল মানে কি? হাতি। ইমরুল কায়েস দেখলো এই তো পেয়ে গেছে। কোন সূরা? হাতি মার্কা। এমনিতেই কলম নিল, লিখতে শুরু করল। ওমা, ওই সময় কলম আসিল নাকি? কথা কোন নাকি আসিল নাকি? কে বলতে ছিল না? কোরআনে আল্লাহ একখানা সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কলম, কলম সংক্রান্ত সূরা। কলমই যদি না থাকতো তাহলে আল্লাহ কেন সূরা দিলেন? কথা বুঝেন না? কথা কোন নাকি? ছিল কিনা? কিন্তু বর্তমান কলমের মতো না, একটু পার্থক্য ছিল। আগেকার সময়ে দোয়াতের ভিতরে কালি থাকতো, বাঁশের কঞ্চা চিকন করে তারপরে আলিফ বা এগুলো লেখা হতো। কথা কোন? আবার যারা দলিল লেখক ছিল তারা এমন করে একটা টিপ দিত, তারপরে দোয়াতের ভিতর থেকে কলমের ভিতরে কালি যেত। কথা কোন না কেন? ইমরুল কায়েস তখন লিখতে শুরু করলো। লিখার পরে এসে দুপুরের সময়টার মধ্যে কষ্ট করে এসে তারপরে কাবা ঘরেটা নিয়ে দিয়ে গেল। দুপুরের টাইম ছিল, মক্কা মদিনার মানুষেরা ঘুমানো। ওই ঘুমের ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তারা যখন আস্তে আস্তে করে সামনের দিকে আসতে শুরু করলো, সামনের দিকে দুপুরের টাইমটা শেষ হয়ে যাওয়ার পর আবুল হাকাম আবু জাহেল চিন্তা করলো, ইমরুল কায়েসকে দায়িত্ব দিয়েছিলাম, সে না জানি কি করছে, একটু বুঝি। আস্তে আস্তে করে যখন কাবা ঘরের দিকে আসতে শুরু করলো, কাবা ঘর তার বাড়ির চেয়ে অনেকটা ঢালুতে, নবীজির বাড়ির চেয়ে অনেকটা ঢালুতে, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে কেউ অ্যাক্সেলেটরে, কেউ আবার সিঁড়ি বেয়ে উঠলে পরে ছোট্ট একটা কালারকৃত বাড়ি দেখা যায়। সেই কালারকৃত বাড়ি যা ছিল, যেই জায়গাটা ছিল, সেই জায়গার মালিক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তার বামপি দিকে তাকালে বর্তমান সময়ে অগণিত টয়লেটের ব্যবস্থাপনা আছে, যেই জায়গাটার মালিক, ওই মালিকের জোরে কন্ত নাম কি? আর জোরে। এখান থেকে আবু জাহেল বের হলো। বের হওয়ার পর আস্তে আস্তে করে যখন সামনের দিকে গেল, সামনের দিকে যাওয়ার পর দেখলো কাবা ঘরে কি যেন টানানো আছে। এই টানানো দেখার পর তার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো, কি ব্যাপার, কি এটা? কাছে গেল, গিয়ে দেখলো ইমরুল কায়েসের লেখা। কি বানাইছে? তোর এখন কি বানাইছে? সূরা বানিয়েছে। রাগান্বিত হয়ে গেল। এই সময় মানুষের আস্তে আস্তে করে বিশ্রাম থেকে উঠে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। রাগ প্রয়োগ করার পর লোকেরা জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পর হঠাৎ করে ডেকে বলতেছে, ইমরুল কায়েস, হে ইমরুল কায়েস, তুই কোথায়? লোকেদের আওয়াজে আর তার আওয়াজে ইমরুল কায়েস তার ঘর থেকে আসলো। আসার পরে বলছে, কি লিখছিস?
তিনি বলছেন যে আমি তো তোমার কথা অনুযায়ী অনুরূপ সূরা একটা বানাইছি। পর ইমরুল কায়েসকে বলছে পর কি বানাইছিস? এই পড়তে আছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট এটার নাম হলো হাতি। সূরা হইছে? কথা বল না, সূরা হয়েছে? আল্লাহ কোরআন সাজিয়েছেন ফাসাহাত বালাগাতের ভিত্তিতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন বান্দারে এই কারণে আমি কোরআন অবতীর্ণ করি নাই। কোরআনটা কেন অবতীর্ণ করলাম শোনো। পৃথিবীতে আমার আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে বৈপরীত দেখা যেত। এবার আপনারা বলুন কোরআনটা সত্য না মিথ্যা? আর জোরে এই কোরআন পড়েছে যারা, তাদের হৃদয় ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা তো সমালোচনায় লিপ্ত, আমরা তো এই বর্তমান সময়ে কারে কেমনে গায়েল করা যায় সেই নিয়ে লিপ্ত আছি। কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা করে ভিন্ন ধর্মের মানুষেরা আস্তে আস্তে করে তারা অনেক কিছু আবিষ্কার করেছে। আল্লাহ বলে শোনো কেমন সত্য। সূরাতুল ইমরানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলেন আমি কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। কিতাবটা কি? একটু জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি যাতে করে বান্দারে, যাতে করে তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সত্য কিতাবটার দ্বারা বুঝাতে পারি কিসের কারণে অবতীর্ণ করেছি। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমি কোরআন অবতীর্ণ করেছি এই কারণে যাতে করে সত্যায়ন করে এবং যাতে করে মিথ্যার সত্যকে পার্থক্য করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। দেশের মধ্যে মিথ্যা কম না বেশি? আপনাদের সিরাজগঞ্জে একটাও বলে না। একটু জোরে কোন কম না বেশি? আল্লাহ বলতেছেন এই যে মিথ্যা আর মিথ্যা, এই মিথ্যার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গেছে এখন জোরে দোস্ত কোথায় আছো? কারণ লুঙ্গির টাকা পাই তো, কথা বলবেন না? লুঙ্গির তো টাকা পায়, ঢাকা শহরে নিয়ে বিক্রি করবে, ওর কাছ থেকে ফ্যাক্টরি থেকে লুঙ্গি নিছে। বলতেছে কোথায় আছো? ভাই কয় যে আমি তো বাসায় আছি। বাসায় আছো তো দেখা করো, তো একটু দূরে গেছি। এই সময় বলতেছে কোথায় দূরে বলো? বলছে আমি তো সিরাজগঞ্জ শহরে চলে আসছি, বেলকুচি তো আমি নাই। ও ঠিক আছে, বেলকুচি যেহেতু নাই সেহেতু তুমি যেই জায়গায় আছো এই জায়গা থেকে আমাকে একটা ছবি পাঠাও। ও আমার তো এমবি নাই। কথা কোন না কেন? এমবি নাই, এমবি ঢোকাও। ও পয়সা নাই। একটা কথা মিথ্যা হলে একটা মিথ্যা আরো 100 মিথ্যা জন্ম দেয়। কথা কোন না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমি এই কোরআনকে সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী রূপে অবতীর্ণ করেছি। কোরআন আছে যেখানে শান্তি, জোরে বলুন তো সেখানে আছে কিনা? নবীজি যখন এই সত্য কথাগুলো বলতে লাগলেন, আবু জাহেলের কানে খবর পৌঁছে গেল। আবু জাহেল বলতেছে লা তাসমাউ লিহাদাল কুরআন,
খবরদার কোরআন রে তোমরা কিন্তু শুনিও, আরো জোরে কোন শুনিও না। এই কথা বলছে আবু জাহেল। তখন উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তার যে দলের প্রধানগণ ছিল তারা মনে মনে চিন্তা করতেছে কেন আবুল হাকাম এই কথা বলে, আজ একটু শুনি তো এর ভিতরে কি লেখা আছে। সুবহানাল্লাহ। অন্ধকার রজনী, এই অন্ধকার রজনীতে উতবার বাড়িটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনে একটা গর্ত জায়গা আজও পর্যন্ত আছে। এই গর্ত জায়গাটা তাদের জন্য এমন কিছু মানুষের কবর আছে সেখানে যারা দুনিয়ার জমিনে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে লজ্জা মনে করে সেখানে জীবন্ত পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত সেই জায়গাটা বিদ্যমান আছে। এখান থেকে একটু দূরে গেলে পরে পিছনের অংশ বিশেষের মধ্যে উতবার বাড়ি, আবু জাহেলের বাড়ির পাশেই ছিল সাইবার। আর মসজিদ একটা আছে, জিনের আগে নবীজির কোরআন শুনছে, যে মসজিদটার নাম হলো মসজিদুল জিন। আপনার মিনা মুজদালিফার দিকে যেতে হাতের বাম পাশে সেই মসজিদটা পড়ে যায়, মসজিদুল জিন। মসজিদের জিনের পাশেই একেবারে জরাজীর্ণ অবস্থায় একটি দেয়ালের চিহ্ন আছে আজও পর্যন্ত। সেই জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থাকতো, ওয়ালিদ ইবনে মুগীরা আর আবু জাহেল, চার বন্ধু মিলে আল্লাহ নবীর কোরআনকে শোনার জন্য যখন রাতের বেলায় যেত, রাতের বেলায় তারা যখন জানতে চাইল, মনে মনে টার্গেট নিল কেন সে আমাদেরকে বারণ করে কোরআন শুনতে, আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কান্না গেল, রাতের বেলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে তেলাওয়াত শুরু করলেন। এই কোরআনের মর্যাদা আজুরে বলুন প্রদান করেছেন কে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, তাফসীরে জালালাইনে আসছে আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ। আরো যারা বলেন সন্দেহের অবকাশ। এই কথাটা যখন পড়ছে তখন উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মনের ভিতরে একটু নাড়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও ঘোষণা দিয়েছেন, নবী আমার, আমি যে আপনাকে কিতাব দিলাম এই কিতাবটা মানুষের কাছে পৌঁছাতে কোনো সংকীর্ণতা পোষণ করবেন না। কে বলেছেন? জোরে কন্যা কে বলেছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তিনি বলছেন, ও আমার হাবিব, আপনাকে যে আমি কিতাব দিলাম, অবতীর্ণ করলাম কোরআনুল হাকিম, মানুষের কাছে পৌঁছাতে আপনি সংকীর্ণতা অবলম্বন করবেন না। আর আপনি মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য এই কোরআনের দ্বারা ভীতি প্রদর্শন করুন। আমার ভাইরা বলুন তো, কোরআন মানলে পরে ইহজগৎ পরজগতে শান্তি আছে কিনা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যখন মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সমস্ত বান্দারা হট্টগোল শুরু করে দিল। আল্লাহ বলেন, ও আমার হাবিব, কষ্ট নিবেন না, এই হট্টগোলের ভিতর দিয়েও আমি
আমার বান্দাদের অন্তরে, আপনার অন্তরে কোরআনটারে অটু ঢুকাইয়া দিব। আমি যদি আপনাদেরকে বলি, সিরাজগঞ্জে যে সমস্ত কলেজ আছে, কলেজের সম্মানিত প্রফেসর মহোদয় একজনকে যদি আমি বলি, স্যার আপনি কোন সাবজেক্ট পড়াচ্ছেন? স্যার যদি বলে আমি তো বায়োলজি পড়াচ্ছি। কত বছর যাবত বায়োলজি পড়াচ্ছেন? তিনি যদি বলে আমি 10 বছর প্রায়। এমন সময় আপনি জিজ্ঞেস করলেন 10 বছর আপনি বায়োলজি পড়াচ্ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই বায়োলজিটারে সাবজেক্টটারে আপনি মুখস্থ বলতে পারবেন কিনা? কথা বল না কেন? বায়োলজির একজন প্রফেসর, উনি বলবে কোনদিন এই প্রশ্নের সম্মুখীন আমি হইনি, আর এরকম ভাবে আমাকে পড়িয়ে শোনাতে হবে এই ধরনের অবস্থাও আমার এই সিচুয়েশন তৈরি হয়নি। সেজন্য সে বলবে পারবি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি চিন্তা করে, আপনাদের এই মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার 3 জন ছাত্র বা যারা যারা হেফজ করে আজকে পাগড়ি নিয়েছে, ওই ছেলেদেরকে যদি সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে, বেলকুচি, উল্লাপাড়া সহ, এমনি ভাবে এনায়েতপুর সহ বিভিন্ন মসজিদে যদি 2 জন করে তারাবির সালাতের জন্য দাঁড় করিয়ে দেন, 27 রজনী পর্যন্ত জোরে কন্ত আল্লাহর কোরআনটারে মুখস্থ করে মুসল্লিদেরকে শোনাতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সহজ করে দিয়েছেন। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও জগতের মানুষেরা শোনো রে, আমি এই কোরআনটারে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনটারে সহজ করে দিয়েছেন কে? একটু জোরে কোন কে? আল্লাহ পাক। তিনি এই কোরআনকে সহজ করে দিয়ে বলেন, শোনো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের জন্য একটি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কোরআন যখন সহজ হয়ে গেছে, কেন সহজ করলেন? এরও একটা কারণ আছে। কোরআন দিয়ে আল্লাহ পাক জগতের মানুষগুলোকে শিক্ষা দিচ্ছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আপনাদের এলাকায় মরি আছে তো? জোরে কন্যা আছে তো? মরি যদি আওয়াজ না করে, মরিলে কোন মরি বলেন ভাই? তোতা মরি। রমজান মাসে যদি কোন ঘর থেকে ইফতার দেয় মসজিদে, ইজ্জত থাকবে? কথা কন্যা, ইজ্জত থাকবে না ভাগবে? বিবিও যদি ইফতারের সময় মুখে দিয়ে তখন রাগান্বিত হয়ে বলতে পারে, করলাটা কি কাজ? সারাদিন রোজা রাখছি এই পুথামুড়ির ইফতার করার জন্য নাকি? আরে আমি তো জানি দিনের বেলায় মুখে দিলে পরে মানুষেরা বলা বলি করবে আব্দুল্লাহ বাবা রোজা রাখে নাই, সেজন্য তুমি কি আঙ্গুলটারে ঘরে রেখে গিয়েছিলে? একটু তো টিপ দিয়ে দেখতে পারতে এটা একটু বাজে কিনা। কথা বল না কেন? আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাদের দামটাও বাড়ায় দিবেন। যেদিন পৃথিবীতে আমরা এসেছিলাম, আমাদের কানে একটা আওয়াজ পৌঁছানো হয়েছিল, সেটা কি? একটু জোরে আল্লাহু আকবার। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম ওই সময়ের মধ্যে তাকবীর দেওয়া হয়েছিল। দৈনন্দিন জীবনে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে 5 বার আমরা সেই তাকবীরটুকু শুনি। আবার যখন মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিদায় হয়ে গেলে পরে খাটিয়ার মধ্যে রেখে জনতার সামনে একজন ইমামও বলবে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটাকে আজকে একটু জোরসে আওয়াজ দিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
আমার ভাইরা যে কথাটি বলছিলাম, আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কোরআনের একটি অংশ, আয়াতের একটি অংশ। আমার ভাইরা, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলতেন, যাতে করে তোমরা বুঝতে পারো। এখন বলেন তো, আমরা হলাম বাঙালি, কোরআন হলো আরবি ভাষায়, আল্লাহ বলছেন যাতে করে তোমরা বুঝতে পারো। একটু এদিক সেদিক হয়ে গেল না কেমন কথাটা? আল্লাহ বলেন না, বান্দারে তোমার জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হওয়ার পরে জিবরাইল আমিন যখন কোরআন নিয়ে আসতেন, রাসূল তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য, অন্তর কোরআনে ঢোকানোর জন্য বারবার তাড়াহুড়া করতেন। আল্লাহ বলেন নবী আমার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে অটু কোরআন ঢোকাইয়া দিব। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মনে আছে তো? তারা বলে, এরা এরা কারা? আবু জাহেল গোষ্ঠী। এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? এখন এরাই বলতেছে, যেহেতু আবুল হাকাম, আবু জাহেল সহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কোন জায়গায় গেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কি শুনতে? মনে আছে না ভুলে গেছেন? অন্ধকার রাত, একটু সামনে যাওয়ার পরে পায়ের শব্দ শুনে ডাক দিয়ে বলছে, হে তুমি কি উতবা নাকি? উতবা বলে হ্যাঁ। তুমি কি আবুল হাকাম? হ্যাঁ। এই উতবা কোত্থেকে এসেছো? আজকে মিথ্যা বলবো না, তোমার ভাতিজার কথা তুমি বলছিলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনকে তো শ্রবণ করো না। এই কোরআনটাই শুনতে গেছিলাম। কি বলে শুনতে? একটু আস্তে করে সুবহানাল্লাহ। তুমি? আমিও তো এখানেই গেছিলাম। তুমি না বললে যে শুনো না, এখন তুমি যে গেলে। পাহাড়ে তোমাদেরকে বলছি, কিন্তু এত সুন্দর কথা কেমনে না শুনি? আরে তো আস্তে করে সুবহানাল্লাহ। বলতে বলতে উতবা চলে আসলো, শাইবা চলে আসলো, মানে ওয়ালিদ ইবনে মুগীরা আসলো। উতবা তো তার সাথে গল্প করতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা সহ শাইবা উপস্থিত হওয়ার পরে বলছে, কি ব্যাপার, তোমরা করতে গেছো? তোমরা কোথেকে আসছো? আমরা তো আসছি এই জায়গায়, তোমাদেরকে আগে জিজ্ঞেস করেছি কোথেকে আসছো। আজকে মিথ্যা বলবো না, তুমি যে বলতে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না, আবার হট্টগোলের কথা বলতে আমরা সেই কোরআনটাকে শুনতে গেছিলাম। সর্বনাশ! এইভাবে যদি তোমরা আমার মতো যাও, সবাই যদি এইভাবে যায়, লোকেরা তো আমার ভাতিজার দল বড় করে ফেলবে। আল্লাহু আকবার বলতেন না? ভাতিজার দল বড় হয়ে যাবে, এই চিন্তা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করার পরিকল্পনা করেছে আবু। এরাই হলো তারা, এরাই হলো তারা। আগামীকালকে একটা সেমিনারের বন্দোবস্ত করতে হবে। ও ঠিক আছে। রাজ্যে ঘোষণা দিয়ে দিবে। ও ঠিক আছে। রাজ্যে ঘোষণা হয়ে গেল সময় মতো, আসরের নামাজের পরে বা একটি সময়ের মধ্যে মনে করেন এরকম একটি আওয়াজ আসলো যে এখানে সেমিনার, এই সেমিনারে অংশগ্রহণ না করলে বড় বিপদ আছে। সবাই উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে চিফ গেস্ট যে, তার নাম হলো আবুল, ইসলামের প্রথম জামানায় নাম ছিল আবুল হাকাম, তারপরে ইসলাম না মানার কারণে তার নাম হলো আবু জাহেল। এই অবস্থায় কথা বলবে কে? শাইবা। বলবে কে? ওয়ালিদ ইবনে মুগীরা। আর কে? উতবা। ঠিক আছে। সেমিনার হওয়ার পরে আবু জাহেল বলতেছে, আমার ভাতিজা যেইভাবে ইসলামের নামে নতুন ধর্ম প্রচার শুরু করেছে,
তারে যদি তোমাদের মধ্য থেকে কেউ বিদায় করতে পারো তাহলে আমরা তোমাদেরকে এই উপঢৌকন দেব। সবাই আস্তে আস্তে মাথা নিচু করে। আত্মীয়তার বন্ধন আছে, সামাজিকতার একটা রসুম আছে, রক্তের বন্ধন আছে। এই অবস্থানে কে কেমনে জবাবটুকু দিবে? তখন মাথা নিচু করে। একটা মাথা কেবল উঁচু আছে, যে মাথাটা উঁচু করা আছে তার উঁচু মাথাটুকু, যার সন্তান তিনি ছিলেন খাত্তাব, অর্থাৎ খাত্তাবের সন্তান ওমর। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করে নাই, মাথা উঁচু করে বলছে, হে আবুল হাকাম, আমি তোমার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ডেকে ডেকে বলছে, আজকে তোমাকে আমি ধারণা করেছিলাম তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। এমন সময় সে মাথা উঁচু করে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো রে, ওমর জন্য আমি রাসূলকে হত্যার উদ্দেশ্যে কবুল করে নাই, আমি ইসলামের সুশীতল ছায়াতলে ওমরকে জায়গা দিয়ে দিছি। ঠিক আছে, যাও। কোন রকম খালি রাতটা পোহালো, রওনা দিল। রওনা দেওয়ার পর রাস্তার মধ্যে কেউ বলেছেন ওই সময়ের মধ্যেই রওনা দিছে। যখন তিনি রওনা দিছেন, প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলের কাছে গোপনে মুসলমান হয়েছে আব্দুল্লাহ। বলছে, কোথায় যাচ্ছ তুমি? আমি তো যাচ্ছি আব্দুল্লাহর বেটা আহমদকে দুনিয়া থেকে বিদায় করতে। তুমি তোমার এই দেহ থেকে, অর্থাৎ তোমার কাল্লাটারে এখান থেকে ফেরত আনতে পারবে নাকি? রাগ করছে, রাগ করে আর কোনো কথা নেই। কি মারছে? একটু জোরে এখন কি মারছে? এক থাপ্পড় দেওয়ার পরে জমিনের মধ্যে পড়ে গেছে। রাগী মানুষ ছিল তো, অনেক শক্তিশালী ছিল। জমিনে পড়ে যাওয়ার পর খাত্তাবের সন্তান ওমর যখন সামনের দিকে রেগে মেগে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে আওয়াজ তুলছে, হে খাত্তাবের সন্তান ওমর, কোথায় যাও? রাস্তাটারে পরিহার করো। তুমি যাও তোমার বোনের বাড়ির রাস্তা ধরো, সেখানে গিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি তো আল্লাহর কোরআনের ছায়াতলে মাথা নত করে দিয়ে রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার এক নজর ফিরে তাকিয়ে তারপরে বোনের বাড়ির রাস্তা ধরলো। বোনের বাড়ির রাস্তাটুকু ধরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাছাকাছি যখন যায়, তখন আল্লাহর কোরআনের আওয়াজ শুনে। এই কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছেন, পৃথিবীতে কেউ যদি কোরআনটারে মনোযোগ সহকারে শুনে, আমি দুইটা কাজ করব। একটা হলো তার উপর রহমত বর্ষণ করব, আরেকটা হলো যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমানটারে বাড়ায়া দিব। শুনে ফেলছে, রাগ তো ভিতরে গেই আর কোন কথা নেই। কি বলে জোরে কোন কি বলেন? মাই শুরু করছে গিয়ে, এই যে মাই রে মাই, মাইরের ছুটে একেবারে ক্লান্ত হয়ে গেছে। বলছে, এতক্ষণ মারলাম, তোরা কালিমা ছাড়ছিস না, কারণটা কি? সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলল, এতক্ষণ পর্যন্ত পিটানোর পরে কালিমা ছাড়ছিস না, কারণটা কি? বোন বলতেছে, ভাইয়া, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না। আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না, আল্লাহকে ভুলে যেতে পারি না। আর আমরা তো আল্লাহকে ভুলে গেছি। নাই নাই নাই, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, আইনা তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহর নামে মধুরতা আছে কিনা?